গুগল অ্যাডসেন্সের আইডেন্টিটি ভেরিফাই করতে গিয়ে আপনার যদি আইডেন্টিফিকেশন ফেইল্ড আসে, যার কারণে আপনার ইউটিউবের যে গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্টটা সেটাও ব্লক করে দেওয়া হয়ে থাকে। তো আপনাদের যদি এই প্রবলেমটা হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদের সাথে আমার পার্সোনাল যে এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করব। কারণ কয়েকদিন আগেই এই প্রবলেমটা আমার হয়েছিল, আর সেটা আমি কিভাবে সলভ করেছি, কি করলে এই প্রবলেমটা হতে পারে এবং কোন কোন বিষয়গুলো আপনার এড়িয়ে চলা উচিত। তো তার জন্য এই ভিডিওটা মূলত তৈরি করছি। আমি যখন ইউটিউবে বেশ কিছু ওয়ার্ড লিখে সার্চ করছিলাম এই ধরনের প্রবলেমগুলো কিভাবে সলভ করা যায়, তো প্রপারলি তেমন কোনো ভিডিও পাচ্ছিলাম না। তো আই হোপ যে এই ভিডিওটা দেখার পরে আপনি এই প্রবলেমটি সুন্দরভাবে সমাধান করতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাই। চলুন প্রথমে আমরা জেনে নিই গুগল অ্যাডসেন্সের আইডেন্টিটি ভেরিফিকেশন যদি ফেল আসে সেটা কি কারণে আসতে পারে, এবং এর পরবর্তীতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কোন ভুলগুলো আসলে আপনার করা উচিত হবে না। আই থিঙ্ক যে আপনারা সবাই জানেন যে আপনার ইউটিউব চ্যানেলে যখন $10 বেশি আর্নিং জেনারেট হবে তখনই আপনাকে ইউটিউব থেকে মেল দেওয়া হবে আপনার গুগল অ্যাডসেন্সের যে অ্যাকাউন্টটা আছে সেটার আইডেন্টিটি ভেরিফাই করার জন্য। ঠিক তেমনই আমার জিমেলে এরকম একটা মেল আসে যে আমার গুগল অ্যাডসেন্সের যে অ্যাকাউন্ট আছে সেটার আইডেন্টিটি ভেরিফাই করার জন্য। তার জন্য আমি যখন আইডেন্টিটি ভেরিফাই করতে যাই সেখানে দুটি অপশন পাই। প্রথমটি হচ্ছে পার্সোনার মাধ্যমে, যেটা আপনার অটোমেটিক্যালি আপনার আইডি আপলোড করতে হবে, দেন আপনার ফেস চেক করে ইনস্ট্যান্ট তারা হচ্ছে একটা আপনাকে ভেরিফিকেশন প্রোভাইড করবে। এবং দ্বিতীয়টি হচ্ছে ম্যানুয়ালি যে প্রসেসটি, আপনার ডকুমেন্ট আপলোড করে দেন হচ্ছে আমরা যেভাবে গুগলের যে ভেরিফিকেশন পিন আছে সেটা দিয়ে দেন হচ্ছে আমরা ভেরিফাই করি এই প্রসেসটা। তো আমি যখন এই দুটি অপশন দেখি তো প্রথম অপশনটাই আমার হচ্ছে ভালো লাগে, কারণ যেহেতু সেটাতে বেশি সময় লাগবে না, আর জাস্ট আমি ডকুমেন্ট আপলোড করব এবং এর পাশাপাশি আমার হচ্ছে ইনস্ট্যান্ট ফেসের যে রিকগনাইজ হবে পার্সোনাল মাধ্যমে, এবং তাড়াতাড়ি আমার হচ্ছে ইনফরমেশনটা ভেরিফাই হয়ে যাবে। তো যার কারণে প্রথমটি আমি সিলেক্ট করি, এবং সিলেক্ট করার পরে প্রথমে আমি আমার এনআইডি যে ডকুমেন্ট আছে সেটা এপিড ছবি তুলে আমি সেটা আপলোড করি। এর পরবর্তীতে আমার যে ফেস আছে, ফেস রিকগনাইজেশন যে অ্যাপ আছে ওইটার মাধ্যমে আমি হচ্ছে কিছুক্ষণ ধরি। তো এইভাবে 3বার আমি ট্রাই করি। 3বার ট্রাই করার পরেও আমার হচ্ছে সেটা অ্যাকসেপ্ট করে না, যে আমাকে বলে যে আমার আইডেন্টিটি ভেরিফাই করতে পারছে না। তো আমি তখন দ্বিতীয় যে অপশনটা ছিল ম্যানুয়ালি, যেটা অপশন আপনারা জানেন, ম্যানুয়ালি অপশনটাতে আমি ট্রাই করছিলাম। তখন আমি আমার গুগল অ্যাডসেন্সে যে ডাইরেক্টলি রিডাইরেক্ট হওয়ার পরে সেই ইস্যুটা পাই। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। তো এখান থেকে একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, আপনার যে দুটি অপশন পাবেন আপনার আইডেন্টিটি ভেরিফাই করার জন্য, প্রথমটা হচ্ছে পার্সোনা এবং দ্বিতীয়টা হচ্ছে আপনার ম্যানুয়ালি গুগল অ্যাডসেন্স যেভাবে ভেরিফাই করতে হয় সেটা। তো আমি আপনাদের সাজেস্ট করব আপনারা অবশ্যই দ্বিতীয়টা সিলেক্ট করবেন সেটার ক্ষেত্রে। এবং যাদের অলরেডি আপনাদের এই ভুলটা হয়ে গেছে এবং আপনারা আইডেন্টিটি ফেল করে ফেলেছেন, তো তাদের জন্য এখন চলুন সমাধান করি আমরা। তার আগে আপনাদের সাথে আমি আরেকটা বিষয় শেয়ার করি। আমার যখন গুগল অ্যাডসেন্সের আইডেন্টিটি ভেরিফিকেশন যে ফেল প্রবলেমটা আসে, তখন আমি 3বারের মতো হচ্ছে আমার হচ্ছে ইউটিউব থেকে সেটা অ্যাপ্লাই করি। তো সেক্ষেত্রে আপনাকে কি মেল দেয় সেটা আপনি দেখে নেন, যে এরকম মেল হয়তোবা আপনারাও পেয়েছেন। এখন আপনি যেমনটি দেখতে পাচ্ছেন আমি আমার ইউটিউব চ্যানেলে আছি, এবং এখানে আমার যে গুগল অ্যাডসেন্সের যে ইস্যুটা ছিল সেটা ফিক্স করার জন্য বলছিল। তো আমি অলরেডি সলভ করে ফেলেছি, তো এটা আমি পরে দেখাচ্ছি। তো এইখানে আমি আপনাদের এখান থেকে আমি যখন স্টোর ফিক্স করছিলাম, গুগল অ্যাডসেন্সের যে স্টোরটা সেটা ফিক্স করার পর বারবার ট্রাই করছিলাম, সেটার জন্য আমাকে যে মেলটা দিয়েছিল সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে মেলটা। আমি 3বারের মতো তাদেরকে অ্যাপ্লাই করার পরে তারা বারবারই আমাকে এই মেলটা দিচ্ছিল যে দিস ডকুমেন্টস উইল বি ইউজ টু কনফার্ম ইয়োর আইডেন্টিটি, প্রিভেন্ট ফ্রড অ্যান্ড কিপ গুগল সিকিউর। সো আমি যে ভুলটা করেছি দেখতে পাচ্ছেন যে এখানে 4বার আমাকে মেল দিয়েছে। আই থিঙ্ক আপনারা এই ভুলটা করবেন না। আর এটা যেহেতু অন্য সমাধান আছে, যার কারণে তারা সেম মেলই আমাকে বারবার পাঠাচ্ছিল। আই থিঙ্ক আরেকটা বিষয় আপনাদের জেনে রাখা ভালো, যে আমি যখন
গুগল অ্যাডসেন্সের আইডেন্টিটি ভেরিফাই করতে পারছিলাম না, তখন এমনি থেকেই একটু আপসেট ছিলাম এবং অনলাইনে ঘাটাঘাটি করছিলাম যে কিভাবে এই প্রবলেমটার সমাধান পাওয়া যায়, বা ইউটিউবেও সার্চ করছিলাম, তো ওই ধরনের ভিডিও পাচ্ছিলাম না। আর যে কয়েকটা পেয়েছি সেগুলো দিয়ে সমাধান করতে পারিনি। আর তার জন্য এই ভিডিওটা আমার মতো আপনারা যারা ছোট ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আছেন তার জন্য আমি ভিডিওটা মূলত তৈরি করছি। তো আমি সমাধান খোঁজার জন্য একটা হচ্ছে ফেসবুকের যে গ্রুপ আছে সেখানে পোস্ট করি, তো আপনাদের চলেন সেটাও দেখাই আমি। এখন যেমনটি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা গ্রুপ বিডি ইউটিউব কমিউনিটি, তো দেখতে পাচ্ছেন প্রায় হচ্ছে 2 লাখের মতো এখানে মেম্বার আছে। তো আমি ভাবলাম যে এখানে পোস্ট করলে কিছুটা হলেও আমি একটা সমাধান পাবো, যার কারণে এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে পোস্টটা আমার। তো পোস্ট করার পরে বেশ কয়েকজন দেখতে পাচ্ছেন যে এখানে লিখছে যে পেইড লিখেছে, অথবা কেউ কেউ লিখেছে যে ইনবক্স করতে বলছে। তো আমি হচ্ছে কয়েকজনকার ইনবক্সও করি, ইনবক্স করার পরে তাদের সাথে কথা বলার পর তারা আমাকে হচ্ছে টাকা চায় আমার কাছ থেকে এই সমস্যাটা সমাধান করার জন্য, আর সেটা আবার 3 থেকে 5,000 টাকার মতো। তো আই হোপ যে অযথাই এইভাবে কোনো মানুষের সাথে কথা বলে আপনি এই টাকাটা খরচ করবেন না। তো চলুন, অনেক কথা বলে ফেলেছি আপনাদের জন্য, এখন আমরা সমাধান করি এটা কিভাবে আপনি আসলে সমাধান করবেন। গুগল অ্যাডসেন্সের আইডেন্টিটি ভেরিফিকেশন ফেল যে প্রবলেমটি সেটা সমাধান করার জন্য প্রথমে আপনি আপনার ইউটিউব চ্যানেলে চলে আসবেন, এবং এর পরবর্তীতে আপনি দেখবেন যে ইউটিউব চ্যানেলের উপরে আপনার একটা মেসেজিংয়ের বা চ্যাটের অপশন আছে। তো এই অপশনে আপনি ক্লিক করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যালাও অপশনটা বলছে, আমরা অ্যালাও অপশনে ক্লিক করব, এবং ক্লিক করার পরে আপনি দেখবেন যে কিছুক্ষণের মধ্যেই আপনার সাথে একজন গুগলের যে সাপোর্টার আছে, অ্যাসিস্ট্যান্ট, সেটা আপনার সাথে কথা বলবে। তো এইখানেই আপনাকে মূলত সমাধান করতে হবে আপনার যা প্রবলেম আছে, এবং আই থিঙ্ক যে তাদের সাথে কথা বললে আপনি যদি ডিটেলস আপনার ইনফরমেশন আপনার চ্যানেল সম্পর্কে প্রোভাইড করতে পারেন, সেক্ষেত্রে আপনি আপনার সমাধানটা এইখানেই পেয়ে যাবেন। তো প্রথমেই আমি আপনাদের দেখতে পাচ্ছেন যে মনিটাইজ মাই কন্টেন্ট চ্যানেল, এখানে এই অপশনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ইউটিউব সাপোর্টে তাদেরকে আপনাকে বলবে, মেসেজ দিবে, এবং এইখানে আপনাকে ইংলিশে তাদের সাথে চ্যাট করতে হবে। ইউর নাম্বার ইন 4 ইন দ্য লাইন। তো দেখতে পাচ্ছেন আমাদের কিছুক্ষণ সময় লাগবে তাদের সাথে কথা বলার জন্য। যখন আপনার সাথে সাপোর্টে কেউ থাকবে, আপনি তার সাথে ভালো মন্দ কথা বলবেন। কথা বলার পরে আপনার চ্যানেলের কি ইস্যুটা, সেই ইস্যুটা তাদের সাথে কথা বলতে হবে। তো চলুন আমি আপনাকে আমার হচ্ছে অ্যাডসেন্স যেটা আছে সেটা দেখাই। অ্যাডসেন্সের যে ছবিটা আমি আপনাকে কিছুক্ষণ আগে দেখালাম, এই যে আমার যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন, এইরকম একটা স্ক্রিনশট তাদেরকে আপনি প্রোভাইড করবেন যে আমার যেহেতু আইডেন্টিটি ভেরিফাই হচ্ছে না, যার কারণে আমি এখন কি করতে পারি, এরকম কিছু একটা লিখবেন। আপনি যখন সেটা লিখবেন, লেখার পরে দেন হচ্ছে তারা আপনাকে ইনফরমেশন যদি চায় তাহলে ইনফরমেশন দিবেন যে আপনার চ্যানেলের লিঙ্কটা কি, সেই লিঙ্কটা প্রোভাইড করবেন, এবং এর পাশাপাশি আপনি কোন চ্যানেলে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা খুলেছিলেন সেটা প্রোভাইড করবেন। এবং এরপর আপনি আপনার আইডেন্টিটি ভেরিফাই করার জন্য আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্টের একটা ডকুমেন্ট সেখানে আপলোড করবেন। এর পাশাপাশি আপনি চাইলে আপনার যদি ভোটার আইডি কার্ড থাকে সেক্ষেত্রে আপনি হচ্ছে আপনার যে ভোটার আইডি কার্ড সেটার ডকুমেন্ট দিয়ে দিবেন। তো যেমনটি দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এর আগে কথা বলেছিলাম, এবং আমাকে হচ্ছে কথা বলার পরে সেই মেসেজগুলো আমি আপনাদের সাথে কিছুক্ষণ পরে শেয়ার করছি। এবং এইখানে অলরেডি আমার যে ইয়োর কেস আইডি সেটা তারা রেফার করে দিয়েছে, যে আমি যার সাথে কথা বলছিলাম তা রেফার আইডিটা এখানে দিয়ে দিয়েছে। তো চলুন আমি আপনাকে মেসেজগুলো দেখাই, মেসেজগুলো দেখলে আপনি আসলে ক্লিয়ার হবেন। আই থিঙ্ক যে ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পেরেছেন। এখানে দেখতে পাচ্ছেন ক্লিনডি আমাদের হচ্ছে সাপোর্টে আছে, তার সাথে কথা বলতে হবে, এবং আপনার যত সমাধান এখানে যদি আপনি আপনার ডকুমেন্টসগুলো দিতে পারেন, দিলে দেখবেন যে তারা হচ্ছে আপনার অ্যাডসেন্সের যে অ্যাপ্রুভালটা বা আইডেন্টিটি যে অপশনটা সেটা আপনাকে ভেরিফাই করার জন্য সেকেন্ড অপশনটা দিয়ে দিবে, যেমনটি এখন আমার আছে। তো আই থিঙ্ক আমার বিষয়টা ক্লিয়ার হয়েছেন। তো পরবর্তীতে যদি এরকম কোনো চ্যানেলের সমস্যা হয়, আই থিঙ্ক যে আমি একবারে লাইভ আপনাদের এই বিষয়টা আরও ভালোভাবে দেখানো ট্রাই করব। তো চলুন আমি এখন ওনাদের সাথে কথা বলার পর যে চ্যাটগুলো আমার হয়েছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এখন যেমনটি দেখতে পাচ্ছেন এই যে রিকোয়েস্ট কনভারসেশন কপি, আমি এটা চেয়েছিলাম, যার কারণে এই হচ্ছে রিকোয়েস্ট, আমি হচ্ছে কবে কথা বলেছি এবং আমার যে কনভারসেশন হয়েছে আপনি ডেট দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমার কনভারসেশন।
এবং আমাকে রিপ্লাই করেছে। এবং ফাইনালি আমি যখন কনভারসেশন শেষ করি, এখানে আমি আমার চ্যানেলের যে ইমেল অ্যাড্রেস সেটা দিয়েছিলাম এবং চ্যানেলের লিঙ্ক দিয়েছিলাম এবং সব কিছু প্রোভাইড করার পরে তারা আমাকে 24 ঘন্টা সময় দিয়েছিল এবং ওই 24 ঘন্টার মধ্যে আমি হচ্ছে একটা সমাধান পেয়েছি। তো চলুন সেটাও দেখে নিই তারা আমাকে যে মেলটা করেছে, যেটা আজকে আমি সকালে পেয়েছি, সেটা আমি আপনাদের এখন দেখাচ্ছি। এখন যেমনটি আপনি দেখতে পাচ্ছেন যে এই যে ইউ উইল নিড টু ভেরিফাই ইওর আইডেন্টিটি। তো আমি তাদের সাথে কথা বলার পর 24 ঘন্টার পরে এই মেইলটি তারা আমাকে করেছে এবং আমাকে আমার আইডেন্টিটি ভেরিফাই করার জন্য এখানে প্রথম যে অপশনটা বলেছে ক্যাপচার দ্য এন্টায়ার ডকুমেন্ট ইনক্লুডিং অল ইওর 4 কর্নার্স। তো আমরা যে ডকুমেন্টটা আপলোড করব সেটা হতে পারে আপনার ভোটার আইডি কার্ড অথবা আপনার পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স। তো সেটা ভালোভাবে সব কর্নারগুলো যেন আসে আপনার, সেইভাবে আপনি ছবিটা তুলবেন। এবং দ্বিতীয় যে অপশনটা আমরা দেখতে পাচ্ছেন যে যেই ছবিটা আমরা তুলব সেটা যেন রিডেবল হয় এবং ফোকাস হয় এবং কোনো ধরনের আলোর যেন রিফ্লেকশন না পড়ে, সেই ছবিটা আপনি এখানে আপলোড করবেন। এর পাশাপাশি আপনার পরের যে অপশনটা বলেছে ইনকমপ্লিট অ্যান্ড অবস্ট্রাক্টেড ডকুমেন্টস, ডার্ক বা ব্লার টাইপের যে ফটোস থাকে সেটা কিন্তু অ্যাকসেপ্ট হবে না। তো আপনার যদি ফটো ভালোভাবে ক্লিয়ার না হয় সেক্ষেত্রে অ্যাকসেপ্ট করবে না। এবং এখানে আরও যে অপশনটা দেখতে পাচ্ছেন যে প্রিভেন্ট অ্যাবিউজ উই অ্যালাউ টু লিমিটেড নাম্বার অফ ভেরিফিকেশন। তো আমার যেহেতু অলরেডি সমস্যা হয়েছে ভেরিফিকেশনে, যার কারণে তারা হচ্ছে লিমিটেড টাইম অফ ভেরিফিকেশন অপশন রেখেছে। তো আমরা যেহেতু এইবার ভেরিফিকেশন করতে চাচ্ছি আইডেন্টিটি, যার কারণে আমাদের স্পেসিফিক যে ডকুমেন্টটা আছে সেটার ছবি যেন ক্লিয়ার আসে এবং সেটা যেন বোঝা যায় সেরকমভাবে আমরা ভেরিফাই করব। তো চলুন আমরা এখন ভেরিফাই করি। আই হোপ যে কিছুটা হলে আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা এই সমস্যাটি কিভাবে সলভ করবেন। তো আমি ভেরিফাইয়ের জন্য ভেরিফাই নাও অপশনে ক্লিক করছি। সো ইউ উইল নিড টু ভেরিফাই ইউর আইডেন্টিটি, কিপ আর্নিং ইউর ইউটিউব। এখানে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট বা ন্যাশনাল আইডেন্টিটি কার্ড যেটা আমি বলেছিলাম, বা রেসিডেন্স পারমিট। তো আমি এই যে ডিক্লারেশন আছে এটা মার্ক করে দিচ্ছি এবং স্টার্ট ভেরিফিকেশন অপশনে ক্লিক করছি। আমি যেহেতু প্রথমবারের ডকুমেন্ট হিসেবে আমার যে এনআইডি আছে সেটা আপলোড করেছিলাম, তার জন্য এখানে এনআইডির অপশন আপনি দেখতে পাচ্ছেন না, যে ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্ট আছে। সো যেহেতু পাসপোর্ট করা আছে আমার, আমি পাসপোর্টের ডকুমেন্টের ছবি তুলে আপলোড করব এবং আপলোড ফটো পেজ, আমি পেজটা আপলোড করছি আপলোডে ক্লিক করে। তো আমার যেহেতু এখানে আছে এই যে আমার হচ্ছে ফটোটা, তো এটা যেন ভিজিবল হয় ভালোভাবে, সেভাবে আপনারা ডকুমেন্টটা ছবি তুলে আপলোড করবেন। আপলোড করে দিলাম আমি। এরপরে আমি নেক্সট অপশনে ক্লিক করছি। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট নাম, লাস্ট নাম আছে এবং স্ট্রিট অ্যাড্রেস সব কিছু আছে। এখানে জাস্ট ক্লিক করা মাত্র সেটা চলে আসবে এবং এখানে আপনার ফোন নাম্বার, সিটি এবং পোস্ট অফিস। তো আমরা এখানে সাবমিট করব। সাবমিট করার পর দেখা যাক কী হয়। সো আমরা দেখতে পাচ্ছি থ্যাঙ্কস ফর সাবমিটিং ইউর ইনফরমেশন, ইউর ভেরিফিকেশন ওয়াজ সাকসেসফুল, চেক ইউর মেল ফর মোর ডিটেলস। আমরা এখানে গট ইটে ক্লিক করছি। যেমনটি দেখছেন সাবমিট করার সাথে সাথে আমি একটা অলরেডি মেল পেয়ে গেছি। তো মেলটাতে দেখি আসলে কি আছে এখানে। আইডেন্টিটি ভেরিফিকেশন সাকসেসফুল, ইউর আইডেন্টিটি হ্যাজ বিন ভেরিফাইড, প্লিজ সাইনিং ইউর গুগল অ্যাকাউন্ট, সেটা প্রাইমারি পেমেন্ট মেথড। তো আমার যেহেতু পেমেন্ট মেথডটা অলরেডি অ্যাড করা নাই, সেটার জন্য আমাকে পেমেন্ট মেথডটা অ্যাড করতে বলছে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল ছিল। আর আমি যেভাবে আপনাদের দেখিয়ে দিলাম যে ইউটিউবের যে সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট আছে তাদের সাথে আপনি যদি আপনার প্রপারলি ডকুমেন্টগুলো শেয়ার করতে পারেন, তাহলে আপনি পরবর্তীতে আপনার যে আইডেন্টিটি ভেরিফাই করার জন্য দ্বিতীয় অপশনটি পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ আপনাদেরকে আমার এই ভিডিওটি দেখার জন্য। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।